বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে একটা ভিডিও করছি, সেটা হলো একটা মেকআপের ভিডিও। আমি আমার মেয়ে যাচ্ছে একটা মেকআপ করতে, সেখানের ভিডিওটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। দেখো বন্ধুরা, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই ছিল, টোটোতে করে গেছিলাম। আর এই যে গিয়েই আমি একটুখানি বসেছি, মনাকে বললাম যে তুই একটু আগে মুখটাকে ফ্রেশ করে নে, প্রথমে যা যা দেওয়ার সেগুলো তুই দিয়ে দে, তারপরে আমি কাজটা আরম্ভ করব। ও প্রথমে যা যা যেগুলো দেওয়ার পরস্পরও সব দিয়ে দিয়েছে। আর মোটামুটি ও অনেকটা শিখে গেছে এখন। এটা তো সিরাম লাগাচ্ছে, তার আগে টোনার, ময়েশ্চারাইজার যা যা পরস্পর দেওয়ার সবই দিয়েছে। আর মেকআপ করতে করতেও অনেক গল্প করছিলাম দিদিটার সঙ্গে। আর বলছিল যে তোমার মেয়েও তো শিখে গেছে। আমি হ্যাঁ, মেকআপটা অনেকটাই ও পারে। দেখো না, শীতকাল তো হাওয়াও দিতে পারছিলাম না, তখন একটুখানি হাওয়া দিয়ে দিচ্ছিলাম। আর এই যে প্রাইমার, এটা দিলাম। কী বলো তো, সবসময় তো সংসারে যা যা রান্নাবান্না করি তারই ভিডিও দিই, অনেক সময় যেসব কাজগুলো করি তার ভিডিও তো একদমই দেওয়া হয় না। আর দেখো, মনাই আই মেকআপটা শুরু করে দিয়েছে। এটা কাইলন দিয়েই করছে আই মেকআপটা। আর প্যাক দিয়ে পুরোটাই, কাইলনের উপর প্যাক দিয়ে পুরোটা সাজানো হবে। আইব্রোটা না তেমন কেটে করিনি, মোটামুটি যেহেতু এটা পার্টি মেকআপ তো তাই অল্পের মধ্যেই আমার ছেড়ে দিতে হয়েছে, কেন একটা সময়েরও দরকার। এবার দেখো আমি করছি আই মেকআপটা। কী বলো তো, সবসময় যেসব কাজকর্মগুলো ঘরে করি সবসময় দেখতে হতো, তোমাদের ভালো নাও লাগতে পারে। আর অনেক কাজই আমি পার্লারে করি, যেগুলো হলো তোমাদের সাথে আমার শেয়ার করা হয় না, কেননা বেশিরভাগ মানুষই তো আইব্রো করা বা হেয়ার কাটিং এইসব করতে আসে, সবাই তো ভিডিও করতে ভালোবাসে না। তার জন্যই সেগুলো আমি তুলে ধরতে চাইলেও পারি না। আর মেকআপগুলো অনেক সময় বলে যে ভিডিও করো, তাই করি। আর মাঝে মাঝে আমি অনেক হেয়ার স্টাইল আমি ছাড়ি। কী বলো তো, আমি তো একটা চ্যানেলও খুলেছিলাম, কিন্তু সময়ের অভাবে সেটা আর ছাড়তে পারি না। কিন্তু চ্যানেলটা ভালোই এগিয়ে যাচ্ছিল। আর এই দেখো, আমি আই মেকআপটা করেছি। এবার বেস্টটা মনাই করছে, কেননা ওকেও তো করতে হবে। ও একটুখানি হাতটা রানিং রাখলে না, ও আমার সঙ্গে সঙ্গে যখন 2-3টে পার্টি মেকআপ পেয়ে যায় না, তাহলে কি আমার অসুবিধা হয়। তাই এখন একটু শিখে গেলে না আমার একটু সুবিধাই হয়। তাই ওকে বলেছি যে যতটা পারে ও আই মেকআপও করে না তা না, একসঙ্গে 2-3টে যদি পেয়ে যাই ও করে। আবার বেসটাও ভালোই শিখেছে, মোটামুটি বেশ গ্লো আসছিলো, দেখলাম খুব সুন্দরভাবে। ও অন্য রকম করতো, আমি আবার অন্য রকম করতাম। ওর এখন কি বলতো, এখন নিত্য নতুন যেমন বেরিয়েছে, আমি বরং ওরটা দেখেই এখন করি। যাই হোক, তোমরা বলো আই মেকআপটা কেমন হয়েছে। আর এই দেখো, পুরো ফেসটার মধ্যে ওই মেকআপটা করলো। আর ও শিখছে, এখন আবার এইচডিটা মেকআপটা শিখছে। কিন্তু কি বলো তো, বেশিরভাগটাই মাঝে মাঝে 2-1টা ক্লাস করে, আবার একটু কামাইও হয়ে যায়, যেহেতু কলেজে যেতে হয় তো। আর আমার একটা ভুল হয়েছে কি, যখন ও 3 মাস অফ ছিল তখন যদি দিয়ে দিতাম, তখন আমার একটু ভালো হতো, তখন হয়তো পুরোটাই শিখে যেত। কিন্তু এখন কলেজটা যেহেতু আরম্ভ হয়ে গেছে, এখন ওই যায় মাঝে মাঝে যায়, ও মানে সময় পেলে যায়। কিন্তু ওখানে ম্যামের কাছে বলাই আছে যে এক্সট্রা ক্লাস উনি করিয়ে দেবেন। আর এই দেখো, হয়েই গেল প্রায়। আমি অত বড় মেকআপ আর্টিস্ট নই, মোটামুটি করি, পার্টি মেকআপগুলোই বেশি একটা করি।
খুব যে হাইফাই মেকআপ একদমই করি না, মোটামুটি কী বলো তো, পার্লারের কাজটাই তো আমার মেন। আর বেশি একটা কি বলবো, ছাড়তে পারি না আমি, অনেকটা করে করে না, মানে আমি কী বলে মডেল সাজিয়ে সাজিয়ে ছাড়ার আমার টাইম একদমই হয় না। দেখো, একটা ভালো মেকআপ আর্টিস্ট হতে গেলে না আগে প্রতিদিন কাজ করা দরকার, না হলে কখনোই হয় যে, কিন্তু সেই টাইমটা আমার হয় না, যেহেতু আমার পার্লারের এই হেয়ার কাটিং বা আইব্রো রোজ করতে হয়, সংসারের কাজের জন্য হয় না। করলে হয়তো আরও ভালো মেকআপ আমি করতে পারতাম। আর এই দেখো কেমন করেছি জানিও। আর হেয়ারটাও মোটামুটি একটা সোজার মধ্যেই করব। এই দেখো পেঁচিয়ে পেঁচিয়ে আমি একটা হেয়ার করে দিলাম। যতটা মানে তাড়াতাড়ি করা যায় ততটা তাড়াতাড়ির মধ্যেই পার্টি মেকআপ করতে হবে, কেননা একটা পার্টি মেকআপে যদি 3-4 ঘন্টা টাইম নিই সেটা তো হয় না, কেননা তাহলে আমি মানে কি বলবো, যেমন পার্টি মেকআপে একটা রেট থাকে, যদিও আমি কাজটাকে টাকার হিসাবে আমি দেখি না, যতটা পারি কি বলো তো, একটা পার্টি মেকআপ শুধু যখন একজন রইল সেটাকে অনেক যে করে হোক ভালো করবার আমি চেষ্টা করি। তখন আমি ভাবি না যে এটা পার্টি মেকআপ হচ্ছে বা অন্য কোনো মেকআপ হচ্ছে, তখন ভাবি কি যে আমার কাজটা সুন্দর লাগা নিয়ে কথা, সেটাই আমি চেষ্টা করে থাকি। আর এ দেখো সামনে এসটা মনাই করছে, কেননা সামনে এসটা না আমি পারি না, ওই ভালো পারে, তাও অনেক ওরও একটু হচ্ছিল না, আবার ঠিকঠাক হয়েছে, করেছে। আর এই যে এখন লাস্টে ফুল লাগিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আজ হলো এই পর্যন্তই রইলো। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি এরকম ভিডিও তোমরা কেউ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, চেষ্টা করব এরকম ভিডিও দেওয়ার। আর দেখো এই যে লাস্ট লুকটা এরকম এসছে। আজকের মতন এই পর্যন্তই রইলো, সবাই ভালো থেকো, টাটা। এই দেখো এবার আমরা বাড়ি ফিরে যাব, আর একটু রাতই হয়ে গেছিলো মোটামুটি, বেশি দূর না, এই যে আমার ব্যান্ডেল চার্চ আমার বাড়ি থেকে একটুখানি দূর। আর এই দেখো এখানেই আমার বাড়ি, এই যে বার্ফি যে রেস্টুরেন্ট তার অপোজিটের গলিতেই আমার বাড়ি। বাড়িতে চলে এসেছি।